আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করব বিশ্বের ধনকুবের ও বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেটের 10টি অভ্যাস নিয়ে। মানুষ অভ্যাসের দাস। ভালো অভ্যাস আমাদের ভালো কাজের জন্য প্রস্তুত করে, খারাপ অভ্যাস আমাদেরকে খারাপ কাজের জন্য প্রস্তুত করে এবং খারাপ পরিণতি নিয়ে আসে। তাই ওয়ারেন বাফেটের 10টি অভ্যাস জানার মধ্য দিয়ে আমরা সেখান থেকে ভালো যা কিছু আছে তা আমাদের জীবনে প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারি। আমাদের জীবনকে জ্ঞানে, বুদ্ধিতে এবং অর্থবৃত্তে সমৃদ্ধ করে তোলার উদ্যোগ গ্রহণ করতে পারি। আসুন একে একে জেনে নেই ওয়ারেন বাফেটের অভ্যাসগুলো সম্পর্কে। প্রথম অভ্যাস, ওয়ারেন বাফেট ঘুমকে অগ্রাধিকার দিয়ে থাকেন। তিনি দৈনিক 8 ঘন্টা ঘুমিয়ে থাকেন। শারীরিক ও মানসিক স্বাস্থ্য, আবেগীয় স্থিরতা এবং কাজের চাপ কমানোর জন্য তিনি ঘুমকে গুরুত্ব দেন। ঘুম বিষয়ে বৌদ্ধগুরু দালাই লামা বলেছেন, ঘুম হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ঔষধ। তাই পরিমিত ঘুম একজন মানুষের শারীরিক মানসিক সুস্থতার পাশাপাশি কাজের চাপ কমানো এবং আবেগীয় স্থিরতা ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ। 2. তিনি মস্তিষ্কের শক্তি বাড়ানোর জন্য নিজেকে সময় দেন। ওয়ারেন বাফেট মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর জন্য ব্রিজ খেলে থাকেন, যা মস্তিষ্ককে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ব্রিজ খেলা স্মৃতিশক্তি বাড়াতে এবং স্নায়বিক স্থিরতা ও সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করে। আপনিও আপনার মস্তিষ্কের শক্তি বাড়ানোর জন্য উপযুক্ত কোনো চ্যালেঞ্জ বেছে নিন। 3. বাফেট প্রতিদিন কয়েক ক্যান কোক পান করেন। 1985 সালে চেরি কোক বাজারে আসার পর হতে বাফেট প্রতিদিন অনন্য 5 ক্যান কোক পান করেন, যদিও তিনি পূর্বে পেপসি পান করতেন। আমি ব্যক্তিগতভাবে এটি আপনার জন্য হিতকর বলে মনে করি না, তারপরও চয়েস ইজ ইয়ার্স। 4. বাফেট তার কর্মতালিকা সবসময় উন্মুক্ত রাখেন। ওয়ারেন বাফেট খুব ব্যস্ত কর্মতালিকা অনুসরণ করেন না, বরং তিনি মুক্ত কর্মতালিকা অনুসরণ করেন। অর্থাৎ তিনি সেই কাজেই মনোযোগ দেন যে কাজকে তিনি উপযুক্ত মনে করেন। সময়ের উপর তিনি নিজের স্বাধীনতা ভোগের বিষয়টি নিশ্চিত করেন। কর্মতালিকা নিয়ে তিনি বেশি বাড়াবাড়ি করেন না, যা করা দরকার তিনি তাই করেন। কারণ কর্মতালিকা নিয়ে অযথা বাড়াবাড়ি করার মধ্য দিয়ে আমাদের কর্মসম্পাদন যতটা না হয় তার চেয়ে বেশি আমাদের সময় ও শক্তি নষ্ট হয়। তাই কর্মতালিকা নিয়ে বাড়াবাড়ি নয়, কর্মসম্পাদনে আমাদের মনোনিবেশ করা দরকার। 5. বাফেট বই পড়তে খুব ভালোবাসেন। তিনি দিনে 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করেন। বিশেষ করে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে পড়াশোনা তার স্নায়বিক ক্ষতি কাটাতে সাহায্য করে। কথিত আছে যে তিনি প্রতিদিন গড়ে 500 পৃষ্ঠা পড়েন। তাই আসুন বই পড়ি, জ্ঞান ও বিনোদনের রাজ্যে ভ্রমণ করি, জ্ঞানীদের সাথে আমাদের দোস্তি গড়ে তুলি। 6. বাফেট কৃতজ্ঞতার অনুশীলন করেন। বাফেট তার জীবনের আশীর্বাদকে সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। স্বাস্থ্য ও সুখের জন্য তিনি সবসময় ইতিবাচক মনোভাব বজায় রাখেন। কৃতজ্ঞতা বোধ প্রতিযোগিতামূলক স্ট্রেস কমাতে ও সুস্থতা বাড়াতে অনন্য ভূমিকা পালন করে। আমাদের যা আছে তাই নিয়ে আমাদের স্রষ্টার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আমরা যা পেতে চাই তা নিয়ে আমরা চেষ্টা ও প্রার্থনা করতে পারি। স্রষ্টার দরবারে, প্রকৃতিতে আমাদের চাহিদা মেটানোর জন্য সম্পদের কোনো অভাব নেই। আসুন বিশ্বাস করি এবং চেষ্টা করি। বিশ্বাস এবং চেষ্টার মধ্য দিয়ে আমরা সফল হব। 7. বাফেট নিবিড় ব্যক্তিগত জীবন ও সুসম্পর্ক বজায় রাখেন। একটি পরিপূর্ণ জীবনের জন্য নিবিড় ব্যক্তিগত জীবন ও সুসম্পর্ক অপরিহার্য। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে আহার এবং ব্যায়ামের চেয়ে মানুষকে বেশি সুখ দেয়, আনন্দ দেয় সুসম্পর্ক। তাই সুসম্পর্কের প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন। সুসম্পর্ক মানুষের সাথে নেটওয়ার্ক বাড়াতে অনুঘটকের ভূমিকা পালন করে। তাই সুসম্পর্ককে গুরুত্ব দিন, নিবিড় ব্যক্তিগত জীবন গড়ে তুলুন। 8. তিনি সুখের প্রতি মনোযোগ দেন।
যা কিছু আনন্দে দেয়, হোক তা পড়াশোনা, হোক তা ব্রিজ খেলা, অথবা হোক তা ভালো মানুষের সাথে থাকা, তার প্রতি ওয়ারেন বাফেট মনোযোগ দিয়ে থাকেন। আপনার আনন্দ হয় না, আপনি আনন্দ খুঁজে পান না, আপনার ভালো লাগে না, এমন কাজে সময় ও শ্রম বিনিয়োগের অর্থ আপনি নিজেকে বঞ্চিত করছেন। জীবন সময়ের সমষ্টি ছাড়া কিছু নয়। তাই আপনি যে কাজে আনন্দ পান সেই কাজে মনোযোগ দিন, সুখের প্রতি মনোযোগ দিন। নয়, বাফেট ভারসাম্যপূর্ণ জীবনযাপনে বিশ্বাস করেন। তিনি মনে করেন যেসব বিষয় আনন্দ দেয় না, সুখ দেয় না, শান্তি দেয় না, ওইসব কাজ করার জন্য জীবন খুব সংক্ষিপ্ত। তাই আবেগের আতিশয্যে গা ভাসাবেন না। আপনার মতো কোটি কোটি মানুষ ইতিপূর্বে সফল হয়েছে, সফলতা উপভোগ করুন, আনন্দ করুন পরিমিত পরিমাণে। বাফেট গুরুত্বপূর্ণতার ধারণায় বিশ্বাস করেন। সব কাজই সমান গুরুত্বপূর্ণ না। ওয়ারেন বাফেট তাই যা গুরুত্বপূর্ণ মনে করেন তা করতে তিনি প্রচণ্ডভাবে বিশ্বাসী। তার শিশুকাল হতেই তিনি এ ধারণা রপ্ত করেছিলেন যে যা গুরুত্বপূর্ণ তাই করতে হবে। অন্য কথায়, গুরুত্ব বিবেচনায় যা করতে তিনি ভালোবাসেন তিনি তাই করেন। বাফেটের এই ধারণা আসলে 80-20 রুল অনুসরণ করা, অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজের জন্য 80% সময় আপনি ব্যয় করবেন এবং কম গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি 20% সময় ব্যয় করবেন। প্রায়োরিটি আপনার জীবনের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে। তাই প্রায়োরিটি ও গুরুত্ব নির্ধারণের যোগ্যতা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে নিয়ে যাবে। আপনি এক অনন্য অবস্থানে উঠতে সক্ষম হবেন যদি আপনি গুরুত্ব বিবেচনা করে কাজে মনোনিবেশ করতে পারেন। কারণ গুরুত্বহীন তুচ্ছ কাজে আপনি যতই আপনার সময়, শক্তি, মেধা নিয়োগ করেন না কেন, তা আপনাকে কখনোই আপনার কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাকে শোনার জন্য। সবার জন্য সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।